কখনো কি মাথায় এসেছে পৃথিবীর ওই পারের কোনো কন্টেন্ট আমাদের স্ক্রিনে প্রায় সঙ্গে সঙ্গেই চলে আসছে কিভাবে? ব্যাপারটা কিন্তু অনেকটা জাদুর মতোই শোনায়, তাই না? আজকের এই আলোচনায় আমরা ইন্টারনেটের সেই অদৃশ্য জাদুর পেছনের নেটওয়ার্কটাকেই চেনার চেষ্টা করব। এর নাম হল কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক বা সংক্ষেপে সিডিএন। ঠিক আছে, চলুন তাহলে গভীরে যাওয়া যাক। প্রথমেই দেখি, এই যে আমরা বলি ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক, এই ধারণাটা আসলে একটা মায়া। আর এর পেছনে চ্যালেঞ্জগুলোই বা কি কি? আচ্ছা, সহজভাবে বোঝার জন্য ধরুন ক্যালিফোর্নিয়ায় একটা মাত্র ওয়েব সার্ভার আছে। একটা ওয়েবসাইটের সমস্ত ডেটা, ছবি, ভিডিও সব ওইখানেই রাখা। টেকনিক্যালি একে আমরা বলি অরিজিন সার্ভার। এখন ওই একটা সার্ভারকেই কিন্তু কায়রো, সিউল আর বুয়েনোস আইরেসের মতো দুনিয়ার এক এক কোনায় থাকা দর্শকদের কাছে কন্টেন্ট পৌঁছে দিতে হচ্ছে। বুঝতেই পারছেন দূরত্বটা এখানে কত বড় একটা ফ্যাক্টর। আর এই দূরত্ব থেকেই জন্ম নেয় আসল সমস্যাটা। চলুন দেখি এই বিশাল দূরত্বের কারণে ঠিক কি কি ঝামেলা হতে পারে। এই সমস্যার মূল ভিলেনের নাম হল ল্যাটেন্সি। খুব সহজ করে বললে, ডেটা তার উৎস থেকে আমাদের স্ক্রিন পর্যন্ত পৌঁছাতে যেটুকু সময় নেয় সেটাই ল্যাটেন্সি। আর এই সময়টা যত বেশি, আমাদের অনলাইন অভিজ্ঞতাও ততটাই ধীর আর বিরক্তিকর হয়ে ওঠে। আগেকার দিনে ডেটা ওই লম্বা আর একটা মাত্র পথেই যাতায়াত করত, যা ছিল খুবই অদক্ষ একটা ব্যবস্থা। কিন্তু ভাগ্য ভালো, এখন আমাদের কাছে একটা স্মার্ট ওয়ে আছে যা পুরো খেলাটাই বদলে দিয়েছে। আচ্ছা, একটাই অরিজিন সার্ভার থাকলে সমস্যাটা ঠিক কোথায় হয়? প্রথমত, নেটওয়ার্ক জ্যাম বা কনজেশন। মানে ঠিক যেন ঢাকার ট্রাফিক জ্যাম, সবাই একসাথে কিছু একটা চাইছে আর সব আটকে যাচ্ছে। তারপর আছে অনচম ব্যান্ডউইথ খরচ। আর ভাবুন তো, ওই একটা সার্ভার যদি কোনো কারণে ডাউন হয়ে যায়, তাহলে তো পুরো সিস্টেমটাই অচল। আর সবকিছুর শেষে ওয়েবসাইট লোড হতে যে কী পরিমাণ বেশি সময় লাগবে তা তো বলাই বাহুল্য। তাহলে এই জটিল দূরত্বের সমস্যার সমাধানটা কি? সমাধানটা কিন্তু ধারণার চেয়েও অনেক সহজ আর কার্যকর। এটাকে আমরা বলতে পারি ডিজিটাল ওয়্যারহাউস সমাধান। ভাবুন তো, কোনো জিনিস যদি মূল ফ্যাক্টরি থেকে না পাঠিয়ে আপনার এলাকার কোনো গুদাম থেকে পাঠানো হয়, তাহলে কত দ্রুত ডেলিভারি হয়। ডিজিটাল জগতেও ঠিক একই বুদ্ধি কাজে লাগানো হয়। আর এই ডিজিটাল ওয়্যারহাউস সিস্টেমটাই হলো আমাদের কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক বা সিডিএন। এটা আসলে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অনেকগুলো সার্ভারের একটা নেটওয়ার্ক, যা ব্যবহারকারীর সবচেয়ে কাছে থাকা সার্ভারে কন্টেন্টের একটা কপি জমা বা ক্যাশ করে রাখে। উদ্দেশ্য একটাই, যত দ্রুত সম্ভব ডেলিভারি দেওয়া। পুরো প্রক্রিয়াটা কিন্তু মাত্র ৩টা সহজ ধাপে কাজ করে। ১. মূল কন্টেন্টটা থাকে সেই অরিজিন সার্ভারে। ২. সেটার কপি ছড়িয়ে দেওয়া হয় বিশ্বজুড়ে থাকা এজ সার্ভারগুলোতে, মানে ব্যবহারকারীর কাছাকাছি থাকা সার্ভারে। আর ৩. ব্যবহারকারীরা তাদের সবচেয়ে কাছের সার্ভার থেকেই কন্টেন্টটা পেয়ে যান। ব্যাস, সিম্পল। চলুন এবার এই জাদুর পেছনের আসল কারসাজিটা একটু খোলাসা করা যাক। এই সিডিএনগুলো ঠিক কিভাবে এত দারুণভাবে কাজ করে। এই যে আমরা স্থানীয় গোদাম বা এজ সার্ভারের কথা বলছি, এগুলো আসলে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ডেটা সেন্টারের এক বিশাল নেটওয়ার্ক। আর এর একটা গালভরা নামও আছে, পয়েন্টস অফ প্রেজেন্স বা সংক্ষেপে পপস। এই নেটওয়ার্ক যে কতটা বিশাল সেটা বোঝাতে একটা উদাহরণ দেই। ধরুন একটা বড় সিডিএন প্রোভাইডার, নামকরা একটা কোম্পানির কথাই বলি। ওরা 100-এর বেশি শহরে 750-এরও বেশি পপস চালায়। মানে ভাবা যায় কি অসম্ভব একটা ব্যাপার। এই পুরো সিস্টেমের হৃৎপিণ্ড হল ক্যাশিং নামের একটা প্রক্রিয়া। এর মানে আর কিছুই না, ফাইলের কপিগুলো সাময়িকভাবে ওই কাছের এজ সার্ভারে জমিয়ে রাখা। ফলে যখনই কন্টেন্টের জন্য অনুরোধ আসে, তখন আর সেই দূরদেশের অরিজিন সার্ভার পর্যন্ত দৌড়াতে হয় না। আর সিডিএন যে একটা বিশাল আর বেশ প্রতিযোগিতামূলক বাজার, তা এই চারটা দেখলেই পরিষ্কারে বোঝা যায়। ধরুন একটা ওয়েবসাইটের ছোট কিন্তু খুব জরুরি কিছু ফাইল, যেমন জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, সেগুলো ডেলিভারি দেওয়ার জন্য দেখুন সিডিএন জেএস বা জেএস ডেলিভারির মতো বড় বড় প্লেয়াররা রীতিমতো প্রতিযোগিতা করছে। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো তা হল সিডিএন, আধুনিক ইন্টারনেটের এক অদৃশ্য কিন্তু সবচেয়ে শক্তিশালী মেরুদণ্ড। ক্লাউডফ্লেয়ারের মতো বড় কোম্পানিগুলো খুব সুন্দরভাবে ব্যাপারটা বলেছে। তারা বলছে সিডিএন অরিজিন সার্ভারের উপর থেকে ডেটা সরবরাহের চাপ কমিয়ে দেয়, আর তার ফলে ওয়েবসাইট মালিকদের হোস্টিং খরচও অনেক কমে যায়। এটা কিন্তু ওয়েবসাইট মালিকদের জন্য বিরাট একটা আর্থিক সুবিধা। তাহলে যদি এক কথায় সিডিএন ব্যবহারের 4টি প্রধান সুবিধা বলতে হয়, সেগুলো হল: ১. ওয়েবসাইট অনেক দ্রুত লোড হয়। ২. ব্যান্ডউইথের খরচ কমে। ৩. প্রাপ্যতা বাড়ে, মানে সার্ভার ডাউন হওয়ার ঝুঁকি কমে। আর ৪. নিরাপত্তা বাড়ে, কারণ সিডিএনগুলো ডিডোস অ্যাটাকের মতো বিভিন্ন অনলাইন আক্রমণ থেকেও ওয়েবসাইটকে বাঁচায়। এই যে দেখুন,
এই চার্টটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সিডিএন ব্যবহার করলে আর না করলে একটা ওয়েবসাইটের পারফরম্যান্সের মধ্যে আকাশ-পাতাল তফাৎ হয়ে যেতে পারে। গতি আর নির্ভরযোগ্যতার এই বিশাল উন্নতি সিডিএনকে এতটা অপরিহার্য করে তুলেছে। সুতরাং সার কথা হলো এটাই, সিডিএন হলো সেই অদৃশ্য পরিকাঠামো যা আজকের এই দ্রুতগতির ইন্টারনেটকে উপাহব্যে সম্ভব করেছে। আমরা হয়তো এটাকে সরাসরি দেখতে পাই না, কিন্তু আমাদের প্রতিদিনের অনলাইন জীবনের প্রতিটি মুহূর্তে এর অবদান রয়েছে। এই অদৃশ্য নেটওয়ার্কই আমাদের ডিজিটাল জীবনকে সচল রাখছে। কিন্তু প্রশ্নটা হলো, যখন এই সিস্টেমটাকেই তার ক্ষমতার শেষ সীমায় ঠেলে দেওয়া হয় তখন কি হতে পারে? এটা কিন্তু ভাবনার একটা বিষয়, তাই না?